বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। শুরু করছি আজকে ইষ্ট প্রসঙ্গ। বিষয় জীবন খেলার কোচ। সততা, বিশ্বাসযোগ্যতা, দায়িত্বশীলতা, শ্রদ্ধা, প্রেম, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, অহংকারহীনতা, ভক্তি, জ্ঞান, নম্রতা, বিনয়, স্বচ্ছতা, সদাচার, নিষ্ঠা, কর্মপ্রাণ, নিরলস, এই শব্দগুলো পড়তে আর শুনতে কত ভালো লাগে। শব্দগুলোর উচ্চারণই মনের ভিতর একটা ভীষণ পজিটিভ ভাইব্রেশন সঞ্চার করে। বারবার শব্দগুলো পড়ে দেখুন, মন ভালো হয়ে যাবে। আর এই প্রতিটি শব্দ যদি কোনো ব্যক্তির মধ্যে মূর্ত রূপ ধারণ করে, তবে সেই ব্যক্তিটিকে সামনাসামনি দেখলে, তার সাথে কথা বললে, তার সাথে প্রেম করলে, তার সংস্পর্শে থাকলে মনের অবস্থা কেমন হবে ভাবুন। নিত্য যদি সেই ব্যক্তি আপনার স্মরণে, মননে, ধ্যানে থাকে, তবে আপনার মনে কতটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে কল্পনা করুন। আপনার মনের ভিতর নিত্য যে পরমানন্দের ফল্গুধারা প্রবাহিত হবে, তা অন্য কেউ ধারণাও করতে পারবে না। হ্যাঁ, এমন মানুষও পৃথিবীতে আছে যার মধ্যে এই প্রতিটি পজিটিভ শব্দ মূর্তমান। শ্রী শ্রী ঠাকুর ছিলেন এই শব্দগুলোর মূর্ত রূপ। বর্তমানে শ্রী শ্রী আচার্যদেব হলেন সেই মানুষ। শ্রী শ্রী অবিন্দাদার সংস্পর্শে গেলেও অনুভব করা যায় এই শব্দগুলোর জীবন্ত অস্তিত্ব। এই শব্দগুলো যে শুধুমাত্র বইয়ের সাদা পৃষ্ঠায় কালো অক্ষরে জ্বলজ্বল করার জন্য সৃষ্টি হয়নি, বরং কোনো মানুষের মধ্যেও এগুলি জীবন্ত রূপ নিতে পারে, তা মর্মে মর্মে উপলব্ধি করা যায় তাদের সংস্পর্শে গেলে। যে কখনো কাশ্মীর যায়নি, তাকে যেমন কাশ্মীরের সৌন্দর্য বর্ণনা করে অনুভব করানো কঠিন, তেমনি যে পরম পূজ্যপাদ আচার্যদেব ও অবিন্দাদার সংস্পর্শে যায়নি, শুধুমাত্র লোকমুখে আর সোশ্যাল মিডিয়ায় জেনেছে, তাদের পক্ষে এই অনুভূতির বাস্তব উপলব্ধি সম্ভব নয়। রসগোল্লার স্বাদ পেতে হলে রসগোল্লা খেতে হবে। বইয়ে রসগোল্লার বর্ণনা পড়ে তা সম্ভব নয়। একটা মানুষ শিক্ষিত হোক বা অশিক্ষিত, ধনী হোক বা গরিব, উপরিউক্ত পজিটিভ শব্দগুলো যার স্বভাবে, চরিত্রে ফুটে উঠেছে, সে উন্নত মানুষ হিসাবে গণ্য হবেই। সে দুনিয়া জয় করবেই। আমরা প্রত্যেকেই অমন উন্নত হতে চাই। আমাদের সন্তানেরাও হয়ে উঠুক তেমনতর গুণরাশির অধিকারী, তা চেতন অবচেতন মনে সকলেরই কাম্য। কিন্তু কিভাবে তা সম্ভব? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান কত কিছুই তো শেখায়, কিন্তু এই উন্নত চরিত্র ও পবিত্র স্বভাব গঠনের শিক্ষা কে দেবে? শুধু বই পড়ে কি ফুটবল খেলা শেখা সম্ভব? সাঁতারের বর্ণনা শুনে সাঁতার শেখা সম্ভব? একটা কুকুরকে কি যে কোনো কেউ ট্রেনিং দিতে পারে? না। ফুটবল শিখতে হলে প্রয়োজন একজন ভালো কোচ, যিনি ফুটবল খেলার সকল কায়দা কানুন জানেন এবং নিজে আয়ত্ত করেছেন। এই কোচ কিন্তু শুধুমাত্র ক্লাসে বসে বই পড়িয়ে
ফুটবল শেখান না, নিত্য মাঠে প্র্যাকটিস করিয়ে করিয়ে কঠোর অনুশীলন ও অভ্যাসের মাধ্যমেই একজন ছাত্রকে ভালো ফুটবলার বানান। তেমনি উপরিউক্ত পজিটিভ শব্দগুলো নিজের এবং সন্তানের জীবনে মূর্ত করতে হলে প্রথমেই প্রয়োজন এমন একজন মানুষ যিনি নিজে এই গুণাবলী নিজের স্বভাবে চরিত্রে মূর্ত করতে সক্ষম হয়েছেন। সেই মানুষটির সংস্পর্শে যেতে হবে, তার কাছে নিশেষে সমর্পণ করতে হবে, তার আদেশ নির্দেশ পালনে লেগে থাকতে হবে, তাকে একান্তভাবে ভালোবাসতে হবে, তাকেই জীবনে মুখ্য করে চলতে হবে। তখনই তার এই গুণাবলী অজান্তে অলক্ষ্যে সঞ্চারিত হতে থাকে। তাই আচার্য সঙ্গ এত প্রয়োজন। তাকে ছাড়া ঠাকুরকে উপলব্ধি করা, বইয়ের বর্ণনা পড়ে রসগোল্লার স্বাদ অনুভব করা একই ব্যাপার। আচার্য সঙ্গ করা, তার প্রতিটা ইচ্ছা আদেশ নির্দেশ পালনে নিত্য সক্রিয় প্রচেষ্টা পরায়ণ থাকা প্রতিটা মানুষের জীবনে একান্ত আবশ্যক। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার আসবো একটি ছোট্ট ভিডিও নিয়ে।